নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু, তাদের আগামী 2025 সালের জুন মাসের 20 তারিখ কী রূপ ভাগ্যফল যাবে, তাদের জীবনে কী রূপ পরিবর্তন আসবে, কি পজিটিভ এবং কি নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটতে পারে। তাই অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার কোনো প্রিয়জনের যদি নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু, যারা জীবনে প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে। 2024 সালে শুরু হওয়া এস নামের মানুষদের গ্রহের ওপর শনি এবং রাহুর প্রভাব, যার ফলস্বরূপ কর্মে নানা রকম বাধা, সম্পর্ক নিয়ে টানাপোড়েন, এই সমস্ত আর্থিক বিষয়েও নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে সংখ্যাতত্ত্ব অনুসারে এস নামক ব্যক্তিদের সঙ্গে এই জুন মাসে বিশেষ কিছু পজিটিভ ঘটনা ঘটবে, যার সংকেত আমি আমার আগের ভিডিওগুলিতেও দিয়েছি। যদি আপনারা দেখে থাকেন তার সম্পর্কে হয়তো অবগত রয়েছেন। জুন মাসের 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই 2 দিন ধরে বিশেষ কিছু পজিটিভ ঘটনা এস নামক ব্যক্তিদের সঙ্গে ঘটবে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তীর্ণভাবে জানাবো। প্রথমেই বলি, সংখ্যাতত্ত্ব অনুসারে এস নামটি হলো সংখ্যার দিক থেকে 1 নম্বর। এস নামক ব্যক্তিরা অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং কর্মঠ প্রকৃতির হয়ে থাকে। 2025 সালের প্রথম দিক থেকে এদের সম্পর্ক নিয়ে স্ট্রাগল করতে হয়েছে বারংবার। এই সমস্যাটি 2024 সাল থেকেই শুরু হয়ে গিয়েছিল তাদের জীবনে এবং এই সমস্যাগুলি ক্রমাগত বাড়তেই চলেছে। সেটি সম্পর্কের দিক থেকেও নেগেটিভিটি আরও দৃঢ়ভাবে বাড়তে থেকেছে তাদের জীবনে। কর্মতে সম্পূর্ণভাবে চেষ্টা করার পরও কর্মতে সফলতা না পাওয়া, কিংবা পারিবারিক দিক থেকেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, এই সমস্ত ঘটনার জন্যেও এবং পার্সোনালিটিভাবে ভেঙে পড়ার জন্য তারা কিন্তু মানসিক দিক থেকেও অনেকটা ভাবেই দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে আপনারা অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছেন। তবে এইটুকু আপনাদের মানতেই হবে যে 2024 সালের শেষে এবং 2024 সালের প্রথম এই যে সময়কালটিতে আপনারা যে পরিস্থিতি কাটিয়ে এসেছেন, তার থেকে বর্তমান সময় আপনার কাছে অনেকটাই বেটার, অর্থাৎ কর্মের দিক থেকে অনেকটা সফলতা আপনারা অর্জন করতে পেরেছেন। মানসিকভাবেও অনেকটা স্ট্রং হয়ে নিজের কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে পেরেছেন। এটি আপনাদের রাশিচক্রের একটি পজিটিভ ইঙ্গিত। জুন মাসের 20 তারিখের পর থেকে এস নামক ব্যক্তিদের জীবনে এমন বড় পরিবর্তন আসবে যেটি তাদের কাছে সুখবর হিসেবেই পরিচিত থাকবে। তো প্রথমেই যে সুসংবাদটির কথা বলবো তা হলো আর্থিক দিকটি নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই অর্থের দিকটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে তো অর্থটাই আসলে বলে মনে করা হয়। এস নামক ব্যক্তিদের বর্তমানে আর্থিক উন্নতির সম্ভাবনা অত্যন্ত তীব্র। সঠিকভাবে কর্ম করার ফলাফল আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। যদিও আকাঙ্ক্ষিত ফল যেটা আপনারা ভেবে রেখেছেন সেটি হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু যে অধিক সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হচ্ছিল সেইটিও আর হবে না। আপনি যেরূপ ফল
আশা করেছেন হয়তো ততটা পাবেন না, কিন্তু যেটা পাবেন তাতে আপনার ভালোভাবেই দিন চলে যাবে। এছাড়া এই সময় আপনাদের বিভিন্ন রকম নতুন কাজের অফার আসতে পারে এবং নতুন কার্য শুরু করার জন্য দিনগুলিও বিশেষ হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে বলে রাখি, জুন মাসের শেষের দিকের কয়েকটা দিন আর জুলাইয়ের প্রথম দিকে কয়েকটা দিন খুবই শুভ। তো আপনারা এই কদিনের মধ্যে আপনারা যদি নতুন কার্য শুরু করতে চান তাহলে করতে পারেন। আর্থিক দিক ছাড়াও সম্পর্কের দিক থেকেও কিন্তু বিশেষ সুখবর লক্ষণীয় এই সময়। সম্পর্ক নিয়ে পারিবারিক যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে সেটি কিন্তু আপনাদের ধীরে ধীরে চলে যাবে এবং সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও বৃদ্ধি পাবে, আপনাদের বন্ডিং আরও ভালো হবে। সম্পর্কের যে তিক্ততা ছিল সেটি আস্তে আস্তে কেটে যাবে। এছাড়াও পারিবারিক দিক থেকে আপনাদের যে ছোটোখাটো ঝগড়া, ছোটোখাটো ঝামেলা লেগেছিল সেটিও কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। তো সম্পর্ক নিয়ে যে মানসিক চিন্তা একটা আপনাদের মধ্যে কাজ করছিল সেটি থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত হবেন। কিন্তু এইসব দিক থেকেও একটি কথা বলে রাখি, বর্তমান সময়ে আপনাদের শত্রু সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আসলে বৃদ্ধি পাবে মানে কি, আপনি যাদেরকে নিজের কাছের মানুষ ভাবেন, যাদেরকে আপনার বন্ধু মনে করেন, তারা ধীরে ধীরে আপনার কাছে শত্রু পরিণত হবে। কারণ যখনই আপনার কাছ থেকে তারা নিজেদের আর কোনো কাজ মিটিয়ে নিতে পারবে না, তখনই তারা আপনার সাথে শত্রুর মতো ব্যবহার করবে এবং আপনার পেছন থেকে ছুরি মারবে, আপনাকে নিয়ে পেছনে সমালোচনা করবে। তো বলে রাখি বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে একটু দূরে থাকবেন এবং এদেরকে চেনার, এদেরকে বোঝার চেষ্টা করবেন। এছাড়া বর্তমান সময়ে আপনার কাছে কিন্তু আপনার রাশি অত্যন্ত পজিটিভ দিকে এগোচ্ছে। তাই আপনারা যে সমস্ত কর্ম করবেন একটু ভেবেচিন্তে করবেন, কারণ যে কর্মই আপনারা হাত দেবেন সেটা কিন্তু খুব সহজেই পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রাশিতে শনি এবং রাহুদেবের প্রভাব ধীরে ধীরে কমছে, তাই কর্মে বাধা না থাকারই সম্ভাবনা প্রচুর রয়েছে। তাই ভেবেচিন্তে যদি আপনি সঠিক পথে নিজের কর্ম করে যান এবং নিজের কর্মের প্রতি মনোযোগী হয়ে ওঠেন, নিজেকে কর্মঠ প্রকৃতির তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার সকল কর্ম পূর্ণ হবে। সে আপনি ব্যবসার দিকেই করুন, কিংবা আপনি কোনো চাকুরিজীবী হন, কিংবা আপনি কোনো শিক্ষার্থীই হন। যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তো পড়াশোনার দিক থেকেও আপনি যদি আরও মনোযোগী হতে চান তাহলে নিজের পড়াশোনাকে আরও ভালোবাসতে হবে এবং ব্যবসার দিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের জন্য বলে রাখি, আরও পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আরও একবার বলি, যদি আপনি সঠিক কর্ম করেন তবেই আপনাকে কর্মে আরও মনোযোগী হয়ে উঠতে হবে, তাহলেই কিন্তু আপনি পারবেন। আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।